প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। ফিলিপাইনে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ফিলিপাইনের উত্তরাঞ্চলে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার 10:59 ডোলোরেসের শহরের কাছে রাজধানী ম্যানিলা থেকে 330 কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে এসব তথ্য। প্রবল ভূকম্পনের কারণে কেঁপে ওঠে শহরের নানা স্থাপনা। বাসস্থানের চরম সংকটে নিউ ইয়র্কবাসী। যুক্তরাষ্ট্রের নতুন হাউজিং প্রকল্প বাস্তবায়নে রাজনীতিকদের অনুমোদন বাড়লেও বাসস্থানের চরম সংকটে ভুগছেন নিউ ইয়র্কবাসী। সবচেয়ে বড় এবং জনবহুল নগরী নিউ ইয়র্কে প্রায় 1 কোটি মানুষের বসবাস। আমেরিকার উপর ক্ষেপেছে সৌদি আরব। বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট মেটাতে মার্কিন কৌশলগত জরুরি তেলের রিজার্ভ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আমেরিকার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, তেলের বাজারে কারসাজি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে শনাক্ত আরও 3.25 লাখ, মৃত্যু হাজারের কাছাকাছি। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 1000 মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় 3.25 লাখে। 6 ঘন্টা যাওয়ার আগেই 4 মন্ত্রীকে বরখাস্ত করলেন সুনাক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ইতোমধ্যে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কার্যভার গ্রহণ করেছেন ঋষি সুনাক। মঙ্গলবার দায়িত্ব গ্রহণের 6 ঘন্টার মধ্যেই লিজ ট্রাস্টের নেতৃত্বাধীন মন্ত্রিসভার 4 সদস্যকে পদত্যাগপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে।